যে রবীন্দ্রনাথ এই গীতাঞ্জলি লিখেছেন 1907 থেকে 1910-এর মধ্যে। কারণ ওই সময়টা সারা জীবনই তো উনি বহু দুঃখ কষ্ট, তার আপনজনের বিয়োগ হয়েছে, স্ত্রী পুত্র পরিবার তার আপনজন একে একে সবাই চলে গেছেন, অনেক ঘাত প্রতিঘাত খেয়েছেন। কিন্তু সেই আঘাতের মধ্যে থেকে তাঁর কাব্য সঙ্গীত যেন করে স্বর্ণ হয়ে ফুটে উঠেছে, স্বর্ণ কমল হয়ে ফুটে উঠেছে। তো গীতাঞ্জলির কথা আগেও তাই হয়েছে, তবু গীতাঞ্জলির কথাটাই যখন বলছি তখন এ কথাটাই বলি যে তার 1907 সালে সমীন্দ্রনাথ ঠাকুর, তার সবচেয়ে ছোট ছেলে, যাকে তিনি ভীষণ রকম ভালোবাসতেন, সবাই তো চলে গেল, উনি ছিলেন যখন, তখন ওনাকে ভীষণ আঁকড়ে ধরেছিলেন, ভীষণই ভালোবাসতেন। তার যখন মৃত্যু হলো তখন রবীন্দ্রনাথ ভীষণভাবে ব্যথিত হলেন। এই আঘাতটা তার ভীষণ লেগেছিল, বাইরে কিন্তু তার প্রকাশ ছিল না। সে সময় আমি যতদূর জানি শান্তিনিকেতনে সবাই ভেবেছিলেন এবার বোধহয় শান্তিনিকেতন বন্ধই হয়ে যাবে, কিন্তু দেখা গেল উনি একেবারে নির্বিকার। যেমনভাবে শান্তিনিকেতন চলছিল, যেমনভাবে তার কাজ কর্ম চলছিল, ঠিক তেমনিভাবেই চলতে লাগলো। কারণ উনি আপনারা সবাই জানি যে একটা ট্রেনে একদিন উনি দেখেছিলেন যে ট্রেন থেকে যেতে যেতে যে সমস্ত জগৎ একেবারে জ্যোৎস্নায় প্লাবিত হয়ে গেছে। তখন উনি লিখেছেন যে সারা জগতে কোথাও বিন্দু বিসর্গ কম নেই, খামতে নেই, সেখানে আমার এইটুকু শোক নিয়ে আমি ব্যাকুল হচ্ছি, এত নিচে আমি কেন নামবো, বিশ্বজগৎ যেখানে পূর্ণ। তো যাই হোক, এসব কথা এজন্য বলছি যে এ সময় লেখা কবিতাগুলো গীতাঞ্জলির সমীর মৃত্যুর পরেই গীতাঞ্জলির কবিতাগুলো বেশিরভাগ সব লেখা হয়েছে। সে সময় উনি কখনো শিলাইদহে ছিলেন বেশিরভাগ, তারপরে অনেক দিন শান্তিনিকেতনে ছিলেন, তারপরে জোড়াসাঁকোয় ছিলেন, জোড়াসাঁকোয়। এ সময় গীতাঞ্জলির বেশিরভাগ কবিতাগুলো লেখা হয়েছে। এবং 1912 সালে তিনি তার লন্ডন যাবেন বলে ঠিক ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে উনি একটুখানি পদ্মার ওপরে বিশ্রাম নিচ্ছিলেন, একটা বোটে করে বিশ্রাম নিচ্ছিলেন। সেটা শুধু বিশ্রামের জন্যেই, সময় কাটাবার জন্যেই গীতাঞ্জলির কিছু কবিতা উনি সহজ ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। তারপরে ওই 1912 সালের জুন মাসে উনি লন্ডনে পৌঁছান। তখন ওনার যেসব বন্ধু বান্ধব লন্ডনে, যেসব বিখ্যাত কবি সাহিত্যিক যেমন W.B. ইয়েটস, এরা সব, তারা এই লেখা পড়ে করে বিস্মিত হয়ে গেলেন। এর ভূমিকাটা, গীতাঞ্জলির ভূমিকাটা, তা ওই ইংরেজি গীতাঞ্জলির তার নাম দিলেন দ্য সং অফারিংস। তো এই নামে সেই বইটা লেখা হলো এবং এর ভূমিকাটা লিখলেন ওই W.B. ইয়েটস। এবং আরও তখনকার বুদ্ধিজীবী সমাজ এবং তখনকার বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিকরা এই বই পড়ে করে মুগ্ধ হয়ে গেলেন। তার কারণও আছে যে সে সময় একেবারে যুদ্ধে বিধ্বস্ত পাশ্চাত্য, তাদের মনে ছিল না শান্তি, তারা খুঁজছিল এরকম একটা শান্তি যে জিনিস তাদের অন্তরে শান্তি দিতে পারে। দেখলেন যে এই বই তো আমাদের অন্তরে শান্তি দিতে পারে। আর তখন রবীন্দ্রনাথ এই সময় একেবারে আধ্যাত্ম জগতে ঢুকে গেছিলেন। কারণ বললাম না, অনেক দুঃখ পেয়ে, অনেক আঘাত পেয়ে তিনি একেবারে আধ্যাত্ম জগতে চলে গিয়ে একেবারে অন্তরে, তার অন্তরাত্মায় ঢুকে পড়ে তিনি তার নিজের যে জীবন দেবতা তার পায়ে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছিলেন নিজেকে। এটা যে খালি এ সময় বলে নয়, আমরা যেহেতু গীতাঞ্জলি নোবেল প্রাইজ পেয়েছেন সেই জন্য আমরা এই সময়টা বেশি করে ধরছি, কিন্তু এটা তার সারা জীবনেরই সাধনা। একদম ছোটবেলায় ভাবুন না, কত তার কৈশোর, যখন বয়স, যৌবনে জাস্ট পদার্পণ করেননি, সে সময় উনি লিখলেন, আমার নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। সেই গান শুনে মহর্ষি দেবেন্দ্রনাথ একবার আপ্লুত। তিনি বললেন যে দেখো, আজকে আমাদের বিদেশি শাসক, আমাদের রাজা বিদেশি, সে কিবা বুঝবে তোমার মূল্য। আজকে দেশি রাজা থাকলে তোমাকে পুরস্কৃত করতেন, কাজে আমি তোমাকে এই পুরস্কার দিলাম, 500 টাকা চেক দিয়ে দিলেন, তখনকার যুগের 500 চেক দিলেন।
তো আমার সবসময় মনে হয় যে মুহূর্তিদেব যদি পরবর্তীকালে বেঁচে থাকতেন, যে বিদেশ থেকেও তো কত সম্মান যে এলো সেটা উনি বুঝতে পারতেন তখন তো ভেবেছিলেন যে বিদেশি রাজা বলে এর মূল্যই বুঝছে না, কিন্তু এটা এত একবারে কি বলবো সর্বজনীন যে সবাই এর মূল্য একদিন, আমার তো ধারণা একদিন সবাই বুঝবে, সারা পৃথিবীর লোকই। এখনও তো আস্তে আস্তে রবীন্দ্র চর্চা ক্রমশ বাড়ছে। প্রথম দিকে রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্য এ নিয়ে কতজনের আলোচনা করতো বা চর্চা করতো, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বুঝতে শিখছে, শিক্ষিত হচ্ছে, সেই সুপার মাইন্ডকেই হোক বা যাই হোক উপর অন্তরাত্মাকে ধরতে পারছে, বুঝতে পারছে একটু, তখনই বুঝতে পারছে যে এই জিনিস কি জিনিস। আমরাই তো ছোটবেলায় গান গেয়েছি, তখন তেমনভাবে বুঝিনি যে এর মানে কি। যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তখন বুঝতে পারছি এই জিনিস কি জিনিস। তো এটা আস্তে আস্তে, তখন তো একটা গুরুদেব এটা পেয়েছেন নোবেল প্রাইজ, ঠিক আছে, সারা বিশ্বে থেকে সম্মানিত হয়েছেন, কিন্তু আমার ধারণা আস্তে আস্তে সমস্ত বিশ্বের লোকই এর দ্বারা কি বলবো ইনফ্লুয়েন্সড হবে এবং তারা এটার মর্ম বুঝতে পারবেন। গীতাঞ্জলির দু একটা কবিতার কথা আমি বলি। যেমন আসলে রবীন্দ্রনাথ যদিও তিনি সংসার করেছেন, সবই করেছেন, কিন্তু তিনি ছিলেন ভেতরে সন্ন্যাসী। ওই যেটা বলে না, তেন তত্ত্বেন ভুঞ্জিতা, তিনি সব কিছু ভোগের দ্বারা ত্যাগ করেছেন। আচ্ছা, যেমন উনি বলেছেন যে আমি যেমন সন্ন্যাসীরা কি করতেন, সব ছেড়ে টেড়ে গিয়ে গুহায় গিয়ে তপস্যা করতেন, কিন্তু গুরুদেব বলেছেন যে বৈরাগ্য সাধনী মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভেব মুক্তির স্বাদ। কারণ এই জগতে, সেই জগতের আত্মা যিনি ব্রহ্ম, পরম ব্রহ্ম, যাই বলি সেই শক্তি, যাকে তিনি জীবন দেবতা বলেছেন, তিনি এই জগতে সব কিছুর মধ্যে আছেন, বিশ্ব প্রকৃতির মধ্যে, মানুষের মধ্যে, সবের মধ্যে তিনি আছেন। কাজে তার প্রেম ছিল সবার উপর, সব প্রকৃতি প্রেম, মানুষের প্রেম, কিন্তু আলটিমেট প্রেম কোথায়? সমস্ত সমর্পণ সেখানে।